দেশ থেকে স্বৈরাচাররা বিদায় হয়েছে। কোন স্বৈরাচার এই দেশে থাকতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। এই আবিদ হামিদ এবং মায়েদের ফেসবুকে সাইবার অ্যাটাকিং করা হয়েছে এবং এটাও করেছে এই গুপ্ত সংগঠন। বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে বারংবার ছাত্রদলের প্রতিহত করেছে। এবারও আপনাদের এই সকল ষড়যন্ত্র এই ছাত্রদল বিগত সালগুলোর মতোই এই ছাত্র সমাজকে সাথে নিয়ে আবারও প্রতিহত করবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা দেখেছি 1971 যেভাবে প্রতিহত হয়েছে, 1990 যেভাবে প্রতিহত হয়েছে, 24 ঠিক একইভাবে এই দেশ থেকে স্বৈরাচাররা বিদায় হয়েছে। কোন স্বৈরাচার এই দেশে থাকতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। আমি ডক্টর ইউনূস সাহেবকে একটি কথা বলতে চাই, এই দেশের মাটিতে সকল গণহত্যাকারীদের বিচার করতে হবে। সেটা 1971 হোক, সেটা 90 হোক, আর সেটা 24 হোক, এমন শাস্তির আওতায় আনতে হবে। এই দেশের জনগণের সম্মুখে তাদেরকে এমন ভাবে শাস্তি দিতে হবে যাতে পরবর্তীতে কোন সরকার ওই স্বৈরাচারিতা করার এবং এই দেশের মানুষকে গণহত্যা করার দুঃসাহস না দেখায়। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আগামীকাল 9 তারিখ ডাকসু নির্বাচন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যে আবিদ হামিদ এবং মায়ের যে প্যানেল দেওয়া হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন প্রচারের মাধ্যমে তাদের কাজে কর্মে নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে আমাদের এই প্যানেল জনপ্রিয়তার শীর্ষতা লাভ করছে এবং আগামীকাল 9 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকসু প্যানেলের বিজয় সুনিশ্চিত দেখে আমরা আবারও দেখতে পেয়েছি গতকাল থেকে এই আবিদ হামিদ এবং মায়েদের ফেসবুকে সাইবার অ্যাটাকিং করা হয়েছে এবং এটাও করেছে এই গুপ্ত সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। রাজনীতি করতে হলে এই দেশের নিয়ম শৃঙ্খলা মেনে আপনাদের রাজনীতি করতে হবে। কোন গুপ্ত সংগঠন, কোন স্বৈরাচারী সংগঠন, কোন গণহত্যাকারী সংগঠন, কোন রাজাকার, কোন স্বৈরাচার এই দেশে স্থান পাবে না, পাবে না, পাবে না। আপনারা জানেন আপনাদের দীর্ঘদিন আপনাদের এই ওয়ার্ডের কর্মী সভা হয় নাই। দীর্ঘদিন পর আজকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আমি এই কর্মী সভার মাধ্যমে আপনাদেরকে কিছু নির্দেশ দিতে চাই। আপনারা তৃণমূলের নেতা জনাব তারেক রহমানের বক্তৃতাগুলো শুনবেন, দলীয় নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করবেন। আপনারা মনে রাখবেন আপনাদের খুব দ্রুত একটি সুন্দর সুশৃঙ্খল মেধাভিত্তিক সৃজনশীল ভিত্তিক এবং মেধাবীদের দিয়ে এবং যারা দীর্ঘ 17 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলের বন্দুকের বুকে বুক চিপিয়ে রাজনীতি করেছেন, তাদেরকে দিয়েই একটি যোগ্য এবং সুন্দর কমিটি উপহার দেওয়া হবে।